এই রিচি এই দাঁড়া দাঁড়া আর দৌড়াবি না পেলাম আজকে দুই করে ধরতে পাই তো ঠ্যাং আমি বাইরে ভেঙে ফেলবো দাঁড়া করেছি তো দাঁড়াতে করছি না হ্যাঁ এত দৌড়াদৌড়ি করছ কেন এত লক্ষ্মী একটা মায়ের কেউ মারে সেটা তোমার না দেখলে বুঝতামই না। ওরে আল্লাহ এত পাকনা কথা করা লাগবে না এই তোর কইছি না ঘর থেকে বাইরে বিনা করে দেখতে আসবো মেয়ে আমার সব ঘরের মধ্যে বই দিচ্ছে চল চেয়ারম্যান নিজের থেকে বিয়ার প্রস্তাব দিছে ও মা মারে পাগলামি করিস না তুই যদি চেয়ারম্যানের বউ হস তুই রাজরানী হয়ে থাকবি আর গ্রামে আম করে সম্মান বাড়বো চেয়ারম্যান তো একটা খারাপ লোক, উনি তো ওনার বউরে নিজেই মাইরে ফেলে। এত তোরে কেটে কইছে হ্যাঁ চেয়ারম্যান তার বউরে মাইরে ফেলাইছে চেয়ারম্যান হ্যাঁ বউরে মারতে যাবো কেন হ্যাঁ বউ তো মরতে অসুখে আর তোর এত কথা কম লাগবো না হ্যাঁ যেটা কইছে ওটা চল না মা ওই বয়স্ক বুড়া লোকরা আমি বিয়ে করবো না। আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি। আমার মতো কলেজ পড়ুয়া মেয়ের জন্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক নাকি বেঠিক আমি জানি না, কিন্তু এত অল্প বয়সে বিয়ে করে সংসার করার জন্য আমি প্রস্তুত না। আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, জীবনে অনেক বড় হতে চাই। আমার এই স্বপ্ন নিয়ে আমি এই বাড়ি ছাড়লাম। আব্বা আম্মা পারলে আমার জন্য দোয়া করো। কি ব্যাপার রিসি এখানে একা একা দাঁড়ায় আছো? তুমি একা দাঁড়ায় আছো, তোমার সাহায্য লাগবে কিনা, একটা গাড়ি ঠিক করে দিন কিনা এই জন্য আর কি বললাম। আমার আপনাদের কোনো সাহায্যের দরকার নেই, আপনারা ভালো ভালো এখান থেকে চলে যান, নয়তো কিন্তু অনেক খারাপ হইব। তুমি কি আমার ফের দিতেছো? তোমার পিছনে আমি 6 মাস করছি, তোমার বাচ্চা দাও নাই, আজকে তোমার একা পাইছি, তোমার দেমাগ আমি আজকে ছুটাবো। ওই যে ধর তোর ক্লাবে না নাকি এই গ্রামে তো কোনোদিন আপনারা দেখি না। আপনার বাড়ি কোন জায়গায়? আসলে আমার বাড়ি অনেক দূর। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছিল, তাই আমি ওই বাড়ি থেকে পালিয়ে আসছি। আপনারা চিনি না এই জায়গায় থাকা যাবে না, যান আপনি বাইরে। আপনি আসলেই অনেক ভালো মনের মানুষ। এই গ্রামের মানুষগুলো যদি সবাই আপনার মতো হতো, আমি আপনার বাড়িতেই যাবো। চলেন। আচ্ছা ঠিক আছে চল। এই কারণ মেয়া বাইক জানলাম কোন মায়া মানুষ নিয়ে আইছো, এটাই মায়া নাকি? আবার দোকানে হলে আইছো? দিলো মুখ সামলায় কথা কর, তোরা আমাকে পিছাটা মজা নিতেছিস না? মজা তো তুমি লইতাছো, আমাকে তো নিতে দিও। দেখ দিলো আজে বাজে কথা কিন্তু আমি পছন্দ করি না। আজে বাজে কথা কবি খবর আছে কিন্তু চা খাইতে আইছো, চা খাই গেছে চলে যা। এই মায়ের লিগে এত ধরো আমাকে দোকান থেকে বাইক করে দিতেছো? হ্যাঁ ভাইয়ের প্রতি তো বোনের দরদ থাকবেই, আর আমি বিপদে পড়ছি বললেই তো উনি আমাকে সাহায্য করতে, আর বড় ভাই ছোট বোনকে সাহায্য করতেই পারে। পেছন নিয়ে ভাই মায়ের বালের মধ্যে মধ্যে কথা হইতে পারে। আমি একটু বড় ভাই বানাও, আমরা একটু সহযোগিতা করি। এই আমার দোকান থেকে বাইরে বাইরে কইতাছি। শোনো আরুল ভাই কিন্তু ভালো মানুষ না, এটা এই গ্রামের সবাই জানে। তোমার চোখে শুধু ভালো হয়ে থাকে, এটা কি তুমি বুঝতেছো? দেখেন উনার নামে আর একটা উল্টা পাল্টা কথা বলবেন না, উনি অনেক ভালো মনের মানুষ, উনার ব্যাপারে আর একটা বাজে কথা বলবেন না। ওরা খাইছে না? বা বাবা রং তামাশা তো ভালোই শুরু করছো, গ্রামের মান সম্মান সব নষ্ট করে দিলা। একটা মায়ের মানুষের ঘরের ভিতরে আইনে এইসব করতো, তোমার কি লজ্জা করে না? দিলো তোরা যেটা বাস্তব আসলে ওরকম কিছু না। আমি তো করে বিহারে বুঝা বলতেছি। আরে তুমি কি কইবা? নিজের চোখে যা দেখছি তাকে অবিশ্বাস করতে পারবো? হ্যাঁ তোমাকে দুজনে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, চেয়ারম্যান তোমরা দুজনের বিচার করবো। আমার এই গ্রামের মধ্যে অনৈতিক কাজ হইব, আমি তো চুপ থাকতে পারি না। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্তটা হইলো আজকে আজকে তোমার দুজনের বিয়ে দিচ্ছি। কি? আমি ওনাকে বিয়ে করতে পারবো না, ওনাকে আমি ভাই ডাকছি। ভাইকে কি বিয়ে করা যায়? চুপ! এ হায়া বেশরম মাইয়া, তুমি আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছো? নির্লজ্জ মাইয়া লোক কোনখানকার। দেখেন আপনারা আমার ভুল বুঝতেছেন, আপনি চুপ করে আছেন কেন? আপনি একটু বুঝান। দেখো আমার ঘরে বুঝাইতে আসি, আমরা যা বুঝার বুঝা গেছি। কিরে তোরা খারাপ আছিস কেন? এই দুটার বিয়ে ব্যবস্থা কর। দয়া করে আপনারা আমাদের সাথে এরকম করে না, আমাদের মাফ করে দেন। ভাইজান আপনি একটু সবাইকে বুঝান না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি তো বুঝাইনোর চেষ্টা করতেছি চেয়ারম্যান স্যার, কিন্তু হয়তো বুঝতে চাইতেছে। তাই বলে কি আপনাকে আমি জামাই হিসেবে মেনে নিব? এটা কোনোদিনই সম্ভব না। আর আপনি তো ভালো করেই জানেন যে আমার কি স্বপ্ন। আমার স্বপ্ন লেখাপড়া করে অনেক বড় হওয়া। আমি বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে চাই না। আর এতদিন তো আমি আপনাকে নিজের ভাইয়ের চোখে দেখছি, যারা এতদিন ভাইয়ের চোখে দেখছি তার সাথে সংসার কিভাবে করবো? ভাই আপন ভাই তো হ্যাঁ, বিয়ার যেহেতু করছো কোনো সমস্যা নেই, তুমি পড়াশোনা করতেছো তো পড়াশোনা করতে পারবা, কোনো সমস্যা হইব না। আমি তোমার পড়াশোনা করাম। আপনি বলতেছেন সমস্যা নাই, কিন্তু এই পুরো বিয়েটাই তো সমস্যা। আমি বিয়ে করবো না বলে নিজের গ্রাম থেকে পালায় আসছি, এখন থেকে এই বিয়েটাই আমার গলায় ঝুলে পড়ছে। আপনি দয়া করে আমার এখান থেকে যাইতে দেন। লুইস আবার কি ডাইলো আপনি বলে আমাকে বাসর ঘর। আপনি এরকম নির্লজ্জের মতো কি কইতেছেন? আপনারা এতক্ষণ কি করলাম আপনি বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি পাশে রুমে ঘুমাইতেছি, তুমি এই রুমে ঘুমাও। হ্যাঁ আর যদি টাকাটা না দেন, এই যে ঘটনার নাটক সাথে যে মেয়েটার বিয়ে করতেন দেখলাম গ্রামবাসী বলে